এখন আমি এত সুন্দর একটা জায়গা দাঁড়ায় আছি, এই জায়গায় যদি ড্রোন না উড়াই, হালকা ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, আমি জানি না আমার ড্রোনের ক্ষতি হবে কিনা। তারপরও এখন আমি উড়ানের চেষ্টা করতেছি, কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর, আমি যদি না উড়াই এই জায়গা থেকে অনেক কিছুই মিস হয়ে যাব। এখন আমি আপনাদেরকে ছোট করে ইতালির আব্রুজ অঞ্চল নিয়ে কিছুটা কথা বলি। আব্রুজ অঞ্চল বলতে একটা স্টেট বা বিভাগের মতো, এখানে অনেক ছোট ছোট গ্রাম থেকে শুরু করে অনেক বড় বড় শহর রয়েছে এই অঞ্চলটার ভিতরে। কিন্তু এই আব্রুজ অঞ্চলের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানের এই আব্রুজ ন্যাশনাল পার্ক। এই পার্কটাকে ইউনেস্কো ঐতিহ্যবাহী অঞ্চল হিসাবে যেমন ঘোষণা করা হয়েছে, তেমনি 1929 সালে এটাকে পার্ক হিসাবে গঠিত করা হয়। এবং এটা ইউরোপের সবচেয়ে প্রাচীনতম এবং অনেক ঐতিহ্যবাহী একটা পার্ক। এবং এই পার্কটা প্রাকৃতিকভাবেও অন্যতম একটা অভয়ারণ্য হিসাবে ধরা হয়ে থাকে। এখানে বেয়ার মানে ভাল্লুক থেকে শুরু করে নেকড়ে, ওল্ফ এবং কিছু যে রেনডিয়ারগুলোর কথা বলা হয়ে থাকে ইউরোপের, সেই রেনডিয়ারগুলোও এখানে আছে। এখানে তাছাড়া রয়েছে হাজারো রকমের পাখি, যেগুলো এই পার্কটাকে আরও বেশি সমৃদ্ধশালী করে তুলেছে। এবং এই আব্রুসো ন্যাশনাল পার্ক অঞ্চলের অসাধারণ পাহাড়ি অঞ্চল, যেটা আপনার মনমুগ্ধ করতে বাধ্য। এবং এখানে যে ছোটো ছোটো গ্রামগুলো আছে এবং এই গ্রামগুলোর আশেপাশে যে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো আছে, এখানের আশেপাশের খাবার দাবার আসলেই একদম অতুলনীয়। আমরা এখানে যখন টাইম স্পেন্ড করেছিলাম তখন অনেকবারই আসছি আমি এখানে, যতবার আসছি ততবার এক একটা রেস্টুরেন্টে খাইছি, প্রতিবারই আমার ভালো লাগছে, কখনো এটা আমার হতাশ করে নেই। এবং আপনারা আসবেন, আপনাদেরও আশা করি এই আব্রুজ অঞ্চল কখনোই হতাশ করবে না। যেমন সবুজে ঘেরা পাহাড়, ছোট ছোট পাহাড়ে ঘেরা নদী, ঝর্ণা এবং প্রকৃতির অপার সৌন্দর্য, যা আপনার মন মুগ্ধ করতে বাধ্য।